আচ্ছা আব্বা, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমরা বাসা থেকে যাইতে পারলাম না, এর মধ্যে আপনি আপনার পোলার কানে কান পলা দিতেছেন। শোনেন, আপনার আমি সাপ সাপ করে কয়ে দিতেছি, আপনার পোলা আপনার একটা টাকাও দিতে পারবো না। তুমি যে আমার কাছে টাকা চাও, তোমার শরম করে না? লজ্জা হয় না? কি করছো আমার জন্য? কি করছো? এই যে আমার চাকরির জন্য টাকা প্রয়োজন ছিল, তোমার কাছে টাকা চাইছি, দিতে পারছো? একটা টাকা দিতে পারছো? টাকা কে দিছে? আমার শাশুড়ি দিছে। তুমি তো একটা টাকা দিতে পারো নাই, তাহলে ওষুধের টাকা কিনে চাইতেছো আমার কাছে? আমি একটা টাকা দিতে পারবো না। আম্মা, আম্মা, নেহা, আরে কোথায় তোমরা? কি ব্যাপার, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? দেখো তোমাদের জন্য কি আনছি। নাও, এটা তোমার আর এটা আমার। কি আনছো দেখি? শাড়ি আনছো? হ্যাঁ। ওয়াও, অনেক সুন্দর তো। সুন্দর না? হ্যাঁ। ও বাবা, শাড়িটা অনেক ভালো হইছে। আমি নিজে পছন্দ করে আনছি আপনার জন্য। ভালোই করছে। আমাকে ভালো লাগবে, তাই না? আমার গায়ে অনেক মানাইবে। হ্যাঁ, তোমার গায়ে অনেক সুন্দর লাগবে। আমি যখন শাড়িটা ধরছি তখন আমি চিন্তা করছি না এটা আমার গায়ে খুব ভালো বানাবে, যার কারণে আমি পছন্দ করে কিনে আনছি। ও, আমারটা তাহলে অন্য জনের। না না না, তোমারটাও আমি খুব মানে অনেক। দেখছো, আমার লক্ষ্মী একটা জামাই। এরকমের জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ মা, ঠিকই বলছো। শুধু তোমার তো মেয়ের জামাই, আর আমার তো স্বামী। একটা স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ও, আরেকটা কথা, এত টাকা কোথায় পেলে? ওহো, তোমাকে তো বলাই হয় নাই, সে তোমার স্যালারি দিছে। এত তাড়াতাড়ি স্যালারি দিছে? আজকে মাসের কয় তারিখ? দেখো আমার যে কোম্পানিটা সেটা খুবই ভালো, তাদের নিয়ম কানুন অনেক সুন্দর, তারা 2-3 তারিখের ভিতরে স্যালারি দিয়ে দেয়। আচ্ছা, তা বেতন কত ধরছে তোমার? বেতন 40,000। কি? মাত্র 40,000 টাকা বেতন? এই, তুমি না বললা 1 লাখ টাকা স্যালারি দিবে? দেখো 1 লাখ টাকা দিবে এখন তো নতুন, যার কারণে আমার 40,000 টাকা বেতন ধরছে। কাজের এক্সপিরিয়েন্স দেখে পরবর্তীতে আমার বেতন বাড়াবে। অত কথা বুঝি না বাবা, তোমার চাকরিটা লইছো, টাকা কিন্তু আমি দিছি। 1 লাখ টাকা বেতন করবা। হ্যাঁ, আমার মা যেটা বলছে না সেটা মাথায় রাখবা। আমার মা 5 লাখ টাকা কিন্তু ঘুষ দিছে। আরে বাবা, হবে তো, সমস্যা নাই, কোম্পানি বলছে নতুন অবস্থা একটু কমায় ধরছে, পরবর্তীতে আমার 1 লাখ টাকা দিবে। আচ্ছা, মনে থাকে জানি। আসো, ভিতরে আসো। ঠিক আছে আম্মা, চলো। হায় রে কপাল আমার, আমার সন্তান প্রথম মাসের বেতন পাইয়া বোর জন্য, শাশুড়ির জন্য শাড়ি নিয়ে আইছে। আর যে পোলারে কষ্ট করে বড় করলাম, মানুষ করলাম, কবে কইছি বাবা আমার একটা পাঞ্জাবি কিনে দিস, একটা পাঞ্জাবি দিল না। আরে সন্তান রে, সন্তান বউ নিয়ে, শাশুড়ি নিয়ে কত হাসি খুশি, ও তো আমার সাথে একটু কথাও বলে না, একটু কথাও বলে না। ওষুধের টাকা চাইলো, খারাপ আচরণ করে, ব্যবহার করে। আরে সন্তান, আরে সন্তান। কি হয়েছে বাবা? কিছু বলবা? না বাবা, কইতে চাইছিলাম কি, আজকে অনেকদিন ধরে আমার মাজার ব্যথাটা খুব বাড়ছে। ওষুধের কথা আইনা তো দিলি না, আমি যদি টাকা দিতি ওষুধ এনে খাইতাম। আচ্ছা বাবা, তোমার জ্ঞান বুদ্ধি হইব কবে? হ্যাঁ, তোমার জ্ঞান বুদ্ধি হইব কবে? বুড়ো হয়ে গেছো, কয়দিন পর মারা যাবে, তোমার জ্ঞান বুদ্ধি হইব কবে? হ্যাঁ, তোমার যে বয় বয় খাওয়াইতেছি, তোমার চোখে পড়ে না? তোমার বয় বয় খাওয়াইতেছে এটাই তো বেশি, আবার ওষুধের টাকা চাইতেছো না। আমি একটা টাকা দিতে পারবো না, খাওয়ান কম ছাড়া আমি একটা টাকা দিতে পারবো না। তুমি যে আমার কাছে টাকা চাও, তোমার শরম করে না? লজ্জা হয় না? কি করছো আমার জন্য? কি করছো? এই যে আমার চাকরির জন্য টাকা প্রয়োজন ছিল, তোমার কাছে টাকা চাইছি, দিতে পারছো? একটা টাকা দিতে পারছো? টাকা কে দিছে? আমার শাশুড়ি দিছে। তুমি তো একটা টাকা দিতে পারো নাই, তাহলে ওষুধের টাকা কিনে চাইতেছো আমার কাছে? আমি একটা টাকা দিতে পারবো না। বাজান, এটা কেমন কথা বলি তুই? হ্যাঁ, তুই যেন আমাদের টাকা চাইছস, 100-200 টাকা চাইছস, আর আমি এত টাকা কইতে দিব? আর যদি টাকা দিতেও যদি পারতাম তাহলে তো এই বাড়িটা আমার বিক্রি করে দিতে হইতো। আর যদি বাড়িটা বিক্রি করে দিতাম তাহলে থাকতি কই, রাস্তা থাকতে হইতো। তুমি নেকামি করো না, শাক দিয়ে মাছ ধরার চেষ্টা করো না। তুমি চাইলেই পারতা টাকা দিতে, কিন্তু তুমি দাও না, ইচ্ছা করে দাও নাই। যাও, একটা টাকা দিতে পারবো না, যাও। হাই 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 হাই, দেখছো আমরা বাসাতে যাইতে পারি নাই, তোর শ্বশুরে জামাই মাথাটা খাইছে। কি কি কথা কন? কেমন কথা কইলেন? ও আমার পোলা,
আমি ওর মাথা কাম কেন? সুযোগ পাইলি খালি কান পড়া দেন পোলারে না। সারাদিন যে পোলা পোলা করেন, পোলার পাইলে কি করছেন? কিছু করতে পারছেন? পোলাই জন্ম দিয়ে থুয়ে দিয়েছেন, আর তো কিছু করার নাম গন্ধ নাই। কিছু তো করতে পারেন নাই পোলার পাইলে। এই চাকরিতে আমি 5 লাখ টাকা দিছি, আপনি তো 1 টাকা দেওয়ার মুরুদ ছিলেন আম্মের। টাকা আপনি খাইতে পারেন। আচ্ছা আব্বা, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমরা বাসা থেকে যাইতে পারলাম না, এর মধ্যে আপনি আপনার পোলার কানে কান পড়া দিতেছেন। শোনেন, আপনার আমি সাপ করে কয়ে দিতেছি, আপনার পোলা আপনার একটা টাকাও দিতে পারবো না। রে বাজান, তোর সামনে তোর বউ, তোর শাশুড়ি আমার অপমান করতেছে, তুই কিছু কস না। কি কমু কি কমু? আমার শাশুড়ি যা কইছে ঠিকই কইছে। ঠিকই কইছে, তোর শাশুড়ি ঠিকই কইছে। আমি তো ভুলে গেছি যে বাবার চেয়ে আজকাল ছেলেদের কাছে শাশুড়ি অনেক বড়, অনেক বড়। ঠিক আছে বাবা, আমার ওষুধের টাকা লাগবে না, আর কোনোদিন আমি তোর কাছে ওষুধের টাকা চাবো না। সন্তান জন্ম দিলে হয় না, কর্মও করা লাগে। ওষুধের টাকা চাবো না। এত নেকামনা করে বেরোন না। তোমার এটা বাপ নাকি যে সিরিয়াল মুভির ডায়লগ? কিছুই তো বুঝি না। বাসাতে তো বাইরেও না, এত কথা কই, এত লজ্জা দেই, তারপর বাসাতে বাইরে না, কি করবো কত? শোনো জামাই, 5 লাখ টাকা দিছি আমি, তোমার বাবা 1 টাকাও দিতে পারে নাই। তোমার বাপের কথা কানে নেবে না কিন্তু, কইয়ে দিলাম। কি ব্যাপার? মাই কি বলছে শুনছো? হ্যাঁ শুনছি তো। শুধু শুনলেই হইব না, মাথায় রাখো। আরে মাথা ওর আছে, সমস্যা নাই।